আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, প্রত্যেককে জানাচ্ছি এমএমকে টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদের যে বইয়ের 4 অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদমের 4.1 নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমি এর আগে প্রথম পর্ব তোমাদের সামনে করিয়েছি, অর্থাৎ 1 থেকে 10 নম্বর পর্যন্ত অঙ্ক তোমাদের করিয়েছি, সেগুলো ছিল সরল। আজকে আমি 11 থেকে 18 পর্যন্ত অঙ্ক তোমাদের করাতে যাচ্ছি। এই 1 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে। এই প্রমাণ অঙ্কগুলোর মধ্যে বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করা শুরু করবে, রাইট হ্যান্ড সাইড তোমাদেরকে মিলাতে হবে, অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে করা শুরু করবে, লেফট হ্যান্ড সাইড তোমাদেরকে মিলাতে হবে। আমি প্রতিটা অঙ্ক লেফট হ্যান্ড সাইড দিয়ে করানোর চেষ্টা করেছি। তোমরা সর্বদাই যে কাজটা করবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড অঙ্ক পাতাও, কিন্তু রাইট হ্যান্ড সাইডের দিকে সর্বদা তোমরা নজর রাখবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো ঠিক আছে, সময় নষ্ট না করে চলো আমরা দেখি আজকের অঙ্কগুলো। ডিয়ার ভিউয়ার্স, 11 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ তোমরা ছোটবেলায় যেটা বাম পক্ষ এবং ডান পক্ষ শিখেছো, আমরা যে কোনো একটা সাইড থেকে অঙ্ক করতে করতে যাব, তো সর্বপ্রথম আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড দিয়ে তোমরা যে কাজটা করবে সেটা এইখানেই সমান সমান দেওয়ার চেষ্টা করবে। তো আমরা অঙ্কটা সর্বপ্রথমে তুলি 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা করে আমাদেরকে এটা মিলাতে হবে। তো আমাদের যে কাজটা করতে হবে, সর্বদাই আমাদের নজর রাখতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এর দিকে, যেহেতু আমাদেরকে এটা মিলাতে হবে। তাহলে চলো আমরা দেখি দ্বিতীয় লাইন কি করা যায়। এখানে 4 আছে, তাই তো 4কে দেখো আমরা এরকম লিখতে পারি কিনা, 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে 4কে ভেঙে আমি 2 স্কোয়ার লিখলাম। এখানে আছে n টু দি পাওয়ার n ছিল মাইনাস 1, নিচে যা আছে তাই লিখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। জাস্ট এই লাইন আমি 4কে ভেঙে 2 স্কোয়ার লিখেছি। পরবর্তী লাইনের যে কাজটা করবে সেটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, এটা তোমরা জানো। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা তোমরা সবসময় মনে রাখবে। 2 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 2n আমরা এখানে লিখতে পারি 2n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে যে কাজটা করেছি পাওয়ারে পাওয়ারে গুণ করেছি। চলো আমরা পরবর্তী লাইনে যাই, দেখি এই লাইনে কি করা যাবে। সর্বপ্রথম তোমরা এই যে প্রধান ভাগের দাগটা তোমরা সর্বপ্রথম দিবে, সমান সমান দিয়ে প্রধান ভাগের দাগটা দিবে। তারপর এখন দেখো আমরা এই যে জিনিসটা আছে, এটাকে এই যে 2 টু দি পাওয়ার n আছে, এই 2 টু দি পাওয়ার n কে আমরা দেখো একটু মডিফাই করে এভাবে লিখতে পারি কিনা, 2 টু দি পাওয়ার n আমরা কিন্তু এরকম করে লিখতে পারি, 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার লিখতে পারি। তাহলে বিষয়টা কিন্তু ঘুরে ফিরে একই আসলো, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এই 2n ই আসবে। আবার এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি মাইনাস 1, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা ছিল আমাদের চতুর্থ লাইন অঙ্ক। চলো আমরা এর পরবর্তী লাইনে কি করা যায় দেখি। দেখো তোমরা সূত্রে পড়ে গেছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অনের উপরে কিন্তু a স্কয়ার আছে, তোমরা ধরে নাও। a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিন্তু একটা সূত্র। এই যে খেয়াল করো তোমরা এই সূত্রটা অবশ্যই সবাই জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমরা খেয়াল করো এখানে 2 টু দি পাওয়ার n কে তোমরা a ধরো, তাহলে a স্কয়ার মাইনাস, অনের উপরে কোনো পাওয়ার দেওয়া নাই, আমরা আমাদের ইচ্ছে মতো ধরে নিতে পারি। অনের উপরে a স্কয়ার যদি ধরে নিই তাহলে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে একটা কেটে দিব। অনেকে এখানে এই যে কাটার সময় দাগটা একেবারে কেমন সব কাটতেছে, দরকার নাই, এক টান দেবা, যেটা থাকলো ওইটাই থাকলো কি আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1। তোমরা খেয়াল করো তোমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 2 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ আমরা যেটা লিখবো ফিনিশিংয়ে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখবো প্রুভড। এই হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। কিন্তু
শেষের যে কাজটা করবে সেটা তোমরা একটা বর্ডার দিয়ে দিবে অঙ্কটা শেষ করে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল 11 নম্বর অঙ্কটা। চলো এবার আমরা দেখি 12 নম্বর অঙ্কে কি আছে। অঙ্কটা পেয়ে গেছি, আমি অঙ্কটা তুলেছি, তোমরা তোমাদের বইটাকে সামনে রাখো। তোমাদের রাইট হ্যান্ড সাইড আছে 1/50, এটা তোমাদের মিলাতে হবে। লেফট হ্যান্ড সাইড আছে, আমি যেটা আছে সেটা আমি লিখে রেখেছি। তোমরা এখন খেয়াল করো, আমরা যে কাজটা সর্বপ্রথম করব, আমরা সর্বপ্রথমে এই প্রধান ভাগের দাগটা দিব। এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। এখানে 2 টু দি পাওয়ার কিউ প্লাস 1, তো লিখো 2 টু দি পাওয়ার কিউ প্লাস 1। এখানে কিচ্ছুই করার নাই। এখানে 3 টু দি পাওয়ার আছে, 3 টু দি পাওয়ার 2q মাইনাস পি, এখানেও কিছুই করার দরকার হবে না। এখানে আছে 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ, এখানেও কিচ্ছু করতে হবে না। এখানে 6টাকে ভেঙে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 3 ইন্টু 2 লিখতে পারি, টু দি পাওয়ার পি। এখানে জাস্ট এই কাজটুকু করলাম, 6কে ভাঙলাম। আমরা সর্বদা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে ভিত্তি আমরা 2, 3 এবং 5 দিব। তোমরা খেয়াল রাখো বিষয়টা, আমি এখানে লিখে রাখছি ভিত্তি 2, 3 এবং 5, এটা জানো থাকে। তাহলে 6 আছে, তাহলে আমরা 6কে ভেঙে 3 আর 2 করতেই পারি। নিচেও এখানে 6 আছে, তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 2। এখানে 10 আছে, তাহলে আমরা লিখতে পারি 5 গুণ 2। এখানে লিখতে পারি 3 গুণ 5। তোমরা খেয়াল করো, জাস্ট আমি বলেছি 3, 2 এবং 5, এই তিনটাকেই তোমরা সর্বদা ভিত্তি হিসেবে নিবে। নিচে 3টা ভাঙতে হলো আমাদের, যেহেতু ভিত্তি আছে 6, 10 এবং 15। 6কে ভাঙলে 3 গুণ 2 পাই, 10কে ভাঙলে 5 গুণ 2 পাই, 15কে ভাঙলে 3 গুণ 5 পাই। তাহলে এই লাইনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা তারপরের লাইনে কি করি দেখি। সর্বদাই আগে প্রধান ভাগের দাগটা তোমরা দিয়ে নিবে, তাহলে সবকিছুকে ঠিক রাখো, কোথাও কোনো পরিবর্তন এখনো করছি না, যা আছে তাই পাতাও। এইবার যেটা করবো সেটা হচ্ছে এই পিটা 3-এরও পাওয়ার 2-এরও পাওয়ার, 3-এরও পাওয়ার 2-এরও পাওয়ার আমরা আলাদা করে দিলাম। ঠিক নিচেও একই কাজ করো, 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 2 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার পি প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার পি প্লাস 2। এই পি প্লাস 2 কিন্তু 5-এর পাওয়ার 2-এরও পাওয়ার, ইন্টু এই কিউ 3-এর পাওয়ার, সেম ওয়ে এই কিউটা 5-এরও পাওয়ার। জাস্ট আমরা এই যে ব্র্যাকেট যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেই ব্র্যাকেটগুলোকে প্রত্যেককে পাওয়ার আলাদা আলাদা করে আমরা দিয়ে দিলাম। চলো পরবর্তী লাইনে দেখি। প্রধান ভাগের দাগটা আমরা দিয়ে দিলাম। এখানে 2 ভিত্তি আছে কার কার, খেয়াল করো 2 আছে এখানে আর এখানে, তাহলে ভিত্তি একটা লিখে পাওয়ার আমরা যেহেতু গুণ আছে সব, খেয়াল করো আমি এখানে ইন্টু দিয়েছি, ইন্টু ইন্টু ইন্টু। গুণ থাকলে পাওয়ার হয় কি, যোগ হয়, কিউ প্লাস 1 প্লাস এই যে পি আছে, এই যে পাওয়ার যোগ করে দিলাম। 3 আছে কই, 3 আছে 2q মাইনাস পি, এখানে আছে এই যে একটা 3। ভিত্তি একটা লিখে পাওয়ার কি করব আমরা, যোগ করে দেবো, এই যে যোগ করে দিলাম, ইন্টু 5 ভিত্তি আছে শুধু একটারই, পি প্লাস কিউ। দেখো উপরে কোনো কিছুর ভিত্তি 5 নেই, শুধু একটারই আছে, ওটাকে আমরা লিখেই রাখলাম। নিচে 3 আছে কার কার, 3 আছে একটা কিউ, 3 এখানে একটা কিউ আছে, তাহলে প্লাস করে দাও। 2 আছে কার, 2 আছে একটা, 2 আছে প্লাস, যেহেতু গুণ আছে আমরা যোগ করে দিব, এই যে 3 গেল 2 গেল। এবার আমরা লিখবো কত, 5 লিখবো, 5 আছে পি প্লাস 2 আর এখানে 5 আছে প্লাস কিউ। তাহলে আমরা এটাও শিখলাম যে ভিত্তি 1 থাকলে গুণের বেলায় পাওয়ার হবে যোগ, আমরা সেটা এখানে করলাম, আর কোনো কিছু এখানে নতুন আসে নাই। চলো আমরা পরবর্তী লাইন এখানে করি। তাহলে ওপরে আমরা লিখতে পারি, এখানে কিন্তু 3-এর পাওয়ার পি পি কেটে যাচ্ছে, 2 এর থাকতেছে কত, 2 টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস 1 আমরা লিখতে পারি, এটা সাজায় লিখতেছি জাস্ট, আর কিছু না, পি প্লাস কিউ প্লাস 1। 3-এর থাকতেছে জাস্ট
2q, আর কিছু থাকতেছে না। 5 এর কি থাকতেছে, p প্লাস q। নিচে চলো, নিচে আমরা দেখি কি থাকে, 3q প্লাস q মানে 3 টু দি পাওয়ার 2q থাকতেছে। 2 এর বেলায় থাকতেছে p প্লাস q প্লাস 2, 2 এর বেলায় p প্লাস q প্লাস 2, আর 5 এর বেলায় কি থাকবে, p প্লাস q প্লাস 2। 5 এর বেলায়ও p প্লাস q প্লাস 2 থাকবে। পরবর্তী লাইনে দেখি, এবার দেখো, এবার আবার ভিত্তি, এই যে দাগটা, এই দাগটাকে আমরা বলেছি ভাগের দাগ, তাহলে এই দাগের নিচে 2 আছে কোথায়, এই একটা ভিত্তি 2 একটা ভিত্তি, তাহলে 2 আমরা নিব, ভিত্তি একটা লিখে পাওয়ার কিন্তু আমরা কি করব, বিয়োগ করে দেবো, যেহেতু ভাগ আছে এই যে মাঝখানে ভাগের দাগ। তাহলে আমরা লিখতে পারি p প্লাস কিউ প্লাস 1, উপরটা লিখলাম, তারপরে মাইনাস দাও, p মাইনাস কিউ মাইনাস 2। ভাগের বেলায় মাইনাস হবে, আর মাইনাস হলে ভিতরের চিহ্নগুলো কিন্তু সব বদলে যাবে। এবার আসো 3, ভিত্তি 3 দাও, 3 উপরে আছে 2q, নিচে আছে মাইনাস 2q, তোমরা খেয়াল করো মাইনাস হবে, যেহেতু লাইনটা ধরতেছে না আমি এখান থেকে নিয়ে নিলাম। 5 এর কি আছে, উপরে আছে p প্লাস কিউ, মাইনাস দাও, p মাইনাস কিউ মাইনাস 2 আছে। ওকে, তাহলে এখানে 2 এর পাওয়ার কি আছে, এই p প্লাসে মাইনাসে কাটে, q প্লাসে মাইনাসে কাটে। ওকে, এখানে 3 পাওয়ার এটা এটা কাটে, এখানে pq সব প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে। তোমরা খেয়াল করো, খুবই সহজ অঙ্ক কিন্তু। উপরে থাকতেছে কত, এখানে 2 টু দি পাওয়ার 2 থেকে 1 যদি চলে যায় তাহলে -1, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস আছে এখানে তোমরা খেয়াল করো, -1 থাকবে, ইন্টু 3 টু দি পাওয়ার কোনো কিছুই নাই, তার মানে কি 0, ইন্টু 5 টু দি পাওয়ার কত, জাস্ট -2 থাকতেছে, আর কিছু থাকতেছে না। পরবর্তী লাইনে যাও, এটা হবে 1/2 ইনভার্স, অর্থাৎ 2 ইনভার্স 1 মানে 1/2, 1 অত গুণ, এখানে গুণ চিহ্ন দিতে পারি, 3 টু দি পাওয়ার 0 তার মানে 1। কোনো কিছুর পাওয়ার, লগের নিয়ম, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা 1 লিখতে পারি, গুণ চিহ্ন দিতে পারো। এখানেও ঠিক একইভাবে 5 স্কয়ার, ওই যে বললাম যে ইনভার্স থাকলে 1 অত হবে। আচ্ছা, জায়গার সংকুলান হচ্ছে না তাই আমি সামনেই করে যাচ্ছি। এখানে 1, এই একও কিন্তু উপরে আছে, 1 1, তাহলে কত থাকে, উপরে 1 থাকে, আর নিচে 2 গুণ 25, 2 গুণ 5 এর স্কয়ারে 25 হয়, আমি 25 লিখলাম, ইকুয়াল টু 1/50। তো ডিয়ার ভিউয়ার্স, বোঝা গেল পুরো বিষয়টা, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 1/50। এখন তোমরা যেটা লিখবে, এর আগের অঙ্কে আমি কিন্তু লিখে দিয়েছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তোমরা প্রুফ লিখে দিবে, অঙ্কটা কিন্তু হয়ে গেল। দেখো তোমরা রাইট হ্যান্ড সাইডে দেখে থাকা 1/50, এখানে কিন্তু 1/50। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের 12 নম্বর অঙ্কের সমাধান। ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী অর্থাৎ 13 নম্বর অঙ্কটি। আমি 13 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড এখানে লিখে রেখেছি, আর রাইট হ্যান্ড সাইড এখানে লিখে রেখেছি। রাইট হ্যান্ড সাইডে 1 আছে, আমাদের এই লেফট হ্যান্ড সাইড করে আমাদেরকে এই 1 মিলাতে হবে। তো ঠিক আছে, চলো আমরা করি। খেয়াল করো, এখানে কিন্তু a টু দি পাওয়ার l, নিচে আছে a টু দি পাওয়ার m, এটা কিন্তু ভাগ আকারে আছে, তাহলে আমরা ভিত্তি একটা লিখে পাওয়ার কি করব, বিয়োগ করে দিব, অর্থাৎ l মাইনাস m, তারপর যেটা আছে n আছে পাওয়ার, nটা তোমরা লিখে দিবে, ইনটু এখানেও সেম একই, ভিত্তি একটা লিখে পাওয়ার আমরা বিয়োগ করে দিব, সেম একই কাজ করতে হবে তিন জায়গাতে, n মাইনাস l টু দি পাওয়ার m। এখন খেয়াল করো, পাওয়ার পর কিন্তু গুণ হয়, a টু দি পাওয়ার l এর সঙ্গে n গুণ করো, তাহলে ln মাইনাস m এর সঙ্গে n গুণ করলে আসবে mn, ইনটু a টু দি পাওয়ার ml মাইনাস ln ইনটু a টু দি পাওয়ার mn মাইনাস ml। একইভাবে পাওয়ারের পরে গুণ করলাম, প্রথমে n এর সঙ্গে m, তারপরে l এর সঙ্গে m, এভাবেই গুণ করতে হবে। এবার আবার তোমরা খেয়াল করো, এখানেও কিন্তু তিনোটারই ভিত্তি কিন্তু a, এটার ভিত্তি a, এটার ভিত্তি a, এটার ভিত্তি কিন্তু a। আমরা আবার ভিত্তি একটা লিখবো এবং পাওয়ার কিন্তু যেহেতু গুণ আছে আমরা যোগ করে দিব, অর্থাৎ ln মাইনাস mn, এই যে আমরা যোগ চিহ্ন দিলাম, দিয়ে এবার এটা লিখবো,
এম এল মাইনাস এল এন, আবার এই যে যোগ চিহ্ন দিলাম, দিয়ে এবার এটা লিখবো এম এন মাইনাস এম এল। এখন তোমরা খেয়াল করো, এই এল এন প্লাস মাইনাসে কাটে, এম এন প্লাসে মাইনাসে কাটে, এম এল প্লাসে মাইনাসে কাটে, কেটে কি থাকছে, এ টু দি পাওয়ার 0 থাকছে। কোনো কিছুর পাওয়ার 0 মানে আমি শুরুতেই বলেছি আনসার আসবে 1। অতএব আমরা যেটা লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, যেহেতু আমাদের অঙ্কগুলো প্রমাণ করতে বলছে। তো বোঝা গেল ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। এবার চলো আমরা দেখবো আমাদের 14 নম্বর অঙ্কে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী অর্থাৎ 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কটি লেফট হ্যান্ড সাইড আমি এখানে লিখেছি, রাইট হ্যান্ড সাইড আমি এখানে লিখে রেখেছি। রাইট হ্যান্ড সাইডের দিকে তোমাদেরকে সর্বদাই ফলো করতে হবে, যেহেতু আমাদেরকে এটা মিলাতে হবে। সর্বদাই তোমাদের একটা চোখ কিন্তু এদিকে রাখতেই হবে, অর্থাৎ এখানে চোখ বুলাতে হবে সর্বদাই। তো চলো আমরা কিভাবে করি দেখি। এখানে কিন্তু আমি বরাবরের মতো বলেছি ভিত্তি একই, দেখো এরও ভিত্তি এ, এরও ভিত্তি এ, তাহলে ভাগ যেহেতু মাঝখানে আছে, ভাগের বেলায় ভিত্তি একটা রেখে পাওয়ার আমরা বিয়োগ করে দেবো, অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস 2r লিখবো, ব্র্যাকেট ক্লোজ। নেক্সট আবারও ভিত্তি একটা লিখে পাওয়ার আমরা বিয়োগ করে দিব, যেহেতু আমাদের এখানে ভাগ আছে, অর্থাৎ মাইনাস 2p হয়ে যাবে। এখানেও একই কাজ, ভিন্ন কোনো কিছু আমাদেরকে করতে হচ্ছে না। নাও এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা দেখো এখানে তিনটারই ভিত্তি কিন্তু এ আছে, তাহলে আমরা ভিত্তি একটা লিখলাম, তাহলে থাকতেছে কি পি প্লাস কিউ মাইনাস 2r। আচ্ছা, তারপর কি, যেহেতু এটা গুণ আকারে আছে আমরা প্লাস দিব, কিউ প্লাস আর মাইনাস 2p, আবারও প্লাস আর প্লাস পি মাইনাস 2q। ভিত্তিটা লিখলাম আগে, ভিত্তিটা আমরা লিখলাম। এবার আমরা যোগ করে দেবো, পি একটা আছে এখানে, একটা আছে এখানে, অর্থাৎ 2টা পি, কিউ একটা এখানে, কিউ একটা এখানে, 2টা কিউ, এখানে আছে মাইনাস 2r প্লাস এখানে একটা আর এখানে একটা আছে 2r, মাইনাস 2p থাকে এখানে, মাইনাস 2q থাকবে এখানে। তাহলে এই 2p প্লাসে মাইনাসে কাটবে, 2q প্লাসে মাইনাসে কাটবে, 2r প্লাসে মাইনাসে কাটবে, থাকবে a টু দি পাওয়ার 0। আর a টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। অতএব আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। শেষে বড়া দিবে। তো এই ভিউয়ার্স, এই ছিল আমাদের 14 নম্বর অঙ্কটা। চলো এবার আমরা দেখবো আমাদের 15 নম্বর অঙ্কে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের 15 নম্বর অঙ্কটা, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে রেখেছি, রাইট হ্যান্ড সাইডও এখানে লিখে রেখেছি। রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এবারও 1 মিলাতে বলা হয়েছে। তো দেখি আমরা এবারের অঙ্কটা কিভাবে, বরাবরের মতো আমরা ভিত্তি একটা লিখে পাওয়ার আমরা কি করব, বিয়োগ করে দিব, 1/ab ইন্টু এক্স লিখে b মাইনাস সি, পাওয়ার বিয়োগ করে দিলাম 1/bc ইন্টু ভিত্তি একটা লিখে পাওয়ার আমরা বিয়োগ করে দেবো 1/ca। আবারও ভিত্তি একটা লিখে পাওয়ারের পরে যেহেতু গুণ হয় লিখলাম a মাইনাস b বাই ab, এটা কিন্তু উপরে হবে, একটু উপরে হবে, সোজাসুজি না, ইন্টু এক্স টু দি পাওয়ার b মাইনাস সি উপরে অনেক সঙ্গে গুণ হয়, অর্থাৎ b মাইনাস সি বাই bc ইন্টু এক্স টু দি পাওয়ার c মাইনাস a বাই ca। এটা গুণ করলে কিন্তু এরকমেরই আসবে। ভিত্তি একটা লিখে আমরা পাওয়ার কিন্তু যোগ করে দিতে পারি, অর্থাৎ a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস সি বাই bc প্লাস c মাইনাস a বাই ca। পাওয়ারগুলো কি সুন্দর আমরা যোগ করে দিলাম। এবার আমরা উপরে লসাগু করবো, অর্থাৎ এক্স তো নিচে থাকবে, উপরে আমরা লসাগু করবো। লসাগুটা কি আসবে, লসাগু কিন্তু তোমাদের এ বি সি আসবে। খেয়াল করো, এখানে আছে এ বি, এখানে বিসি, এখানে সি, লসাগু আসবে এ বি সি। তাহলে এখন আমাদের নিয়ম হচ্ছে এই হরকে, হর দ্বারা এটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের কি থাকবে, শুধু সি থাকবে। ওই সি দিয়ে উপরে এটাকে গুণ করব, তাহলে আসবে কি এসি মাইনাস বিসি প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করো, এটা দ্বারা থাকবে কিন্তু এ। খেয়াল করো তোমরা, এখানে বি আর সি কাটাকাটি যায়, থাকবে এ দিয়ে গুণ করো, এ বি মাইনাস এসি হবে, গুণ করলে এ বি মাইনাস এসি প্লাস, এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে সি আর এ চলে যাবে, সি চলে যাবে আর এ চলে থাকবে বি, বি দিয়ে গুণ হবে এটা, তার মানে বিসি মাইনাস
এবি পাবো। এখন এই এবি এবি কাটো, বিসি বিসি কাটো, এসি এসি কাটো, প্লাসে মাইনাসে সব কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে কি থাকতেছে, থাকতেছে এক্স টু দি পাওয়ার 0/ABC, তার মানে এক্স টু দি পাওয়ার 0/সামথিং মানে 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা ছিল আমাদের 15 নম্বর অঙ্ক। এবার চলো ছোট্ট একটা অঙ্ক হচ্ছে 16 নম্বর অঙ্কটা আমরা দেখি 16 নম্বর অঙ্কে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের 16 নম্বর অঙ্কটা। চলো 16 নম্বর অঙ্কটা রাইট হ্যান্ড সাইডে আছে 1, অর্থাৎ অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে আমি লিখে রেখেছি, লেফট হ্যান্ড সাইড করে আমাদের অন মিলাতে হবে, সর্বদা আমাদের নজর থাকবে অনের দিকে। চলো আমরা বরাবরের মতন এক্স ভিত্তি লিখে আমরা পাওয়ারটাকে বিয়োগ করে দিই, জাস্ট এই পাওয়ারটা বিয়োগ করে দিলাম যেহেতু ভাগ আছে। সেম ওয়ে একইভাবে বি মাইনাস সি ইন্টু, এখানে বি প্লাস সি লিখে দিলাম, একইভাবে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ এখানে লিখে দিলাম। পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তোমাদের সূত্র আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, ওই যে সেই একই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও সে একই সূত্র, তিনোটার একই সূত্র পড়ে গেছে। এবার আমরা ভিত্তি এক লিখে পাওয়ারগুলো কিন্তু যোগ করে দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অটোমেটিক্যালি কিন্তু কেটে যাচ্ছে, এ স্কোয়ার কাটে, বি স্কোয়ার কাটে, সি স্কোয়ার প্লাসে মাইনাসে কেটে যায়, থাকে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের 16 নম্বর অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখবো আমাদের 17 নম্বর অঙ্কে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের আজকে 17 নম্বর অঙ্কটা পেয়ে গেছি। অঙ্কটা একটু বড় হবে, বাট অঙ্কটা কিন্তু ভেরি সিম্পল, তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে অঙ্কটা খুবই সহজ। অনেক সময় অনেক অঙ্ক 2 পৃষ্ঠা বেঁধে যায়, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা একটা ধারাবাহিকভাবে তোমরা করে যাবে, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো চলো আমরা দেখি, এখানেও কিন্তু রাইট হ্যান্ড সাইড 1 তোমাদেরকে মিলাতে বলছে। ওকে, ঠিক আছে, আমরা খেয়াল করি অঙ্কটাতে। সেম ওয়ে তোমরা ভিত্তি একটা লিখে পাওয়ারগুলোকে বিয়োগ করে দাও, পি মাইনাস কিউ, উপরে পাওয়ার যেটা আছে সেটা লিখে দাও পি প্লাস কিউ মাইনাস আর, এখানেও ভিত্তি একটা লিখে পাওয়ার বিয়োগ করে দিই, সর্বপ্রথম কিউ মাইনাস আর, কিউ প্লাস আর মাইনাস পি, যেটা আছে ওটাই লিখলাম। এখানেও এতক্ষণে নিশ্চয়ই তোমাদের এই অঙ্ক সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু অতটা আর তোমাদের সামনে আমাকে বোঝাতে হচ্ছে না। ওকে, এখানে আমরা কিন্তু পাওয়ারে গুণ করবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি এর সঙ্গে আমরা সর্বপ্রথমে পি দিয়ে গুণ করবো তিনটাকে, তাহলে কি হবে, পি গুণ পি, পি স্কয়ার আসবে। এবার পি গুণ কিউ, পি কিউ, এবার পির সঙ্গে মাইনাস আর, অর্থাৎ পি আর। এবার আমরা মাইনাস কিউ দিয়ে গুণ করবো, সর্বপ্রথম কিন্তু আমরা মাইনাসে প্লাসে, এই মাইনাস দিয়ে মাইনাসে প্লাসে মাইনাস, পির সাথে কিউ গুণ করলে নিশ্চয়ই পি কিউ হয়, আবার মাইনাসে প্লাসে মাইনাস, সর্বপ্রথম তোমরা সাইন গুণ করবে, কিউ গুণ কিউ, কিউ স্কয়ার, এবার মাইনাসে প্লাস কিউ গুণ আর, কিউ আর। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু বিষয়টা প্রথমটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি দুইটা বোঝা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে চিন্তা করো, একদম একই, এক্স লিখলাম ভিত্তি, প্রথমে কিউ দিয়ে সবগুলোকে গুণ করো, কিউর সাথে কিউকে গুণ করলে আসবে কি, কিউ স্কয়ার প্লাস কিউর সঙ্গে আর গুণ করলে কিউ আর, মাইনাস পির সঙ্গে কিউ গুণ করলে মাইনাস পি কিউ। এবার আমরা কিউকে বাদ দিচ্ছি, আমরা মাইনাস আর দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস কিউর সাথে আর গুণ করলে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস পি আর। এটা আসছে, দ্বিতীয়টা গেল। এবার আমাদের তৃতীয়টা করতে হবে, একটু মনোযোগী হও। তৃতীয়টা করতেছি আমরা এক্স টু দি পাওয়ার আর দিয়ে গুণ করি, সেম একইভাবে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার আমরা মাইনাস পি দিয়ে করি, মাইনাস পি আর জায়গার সংকলন হচ্ছে না, তাই আমি এটাই করতেছি, পি স্কোয়ার প্লাস পি কিউ, অর্থাৎ মাইনাস পি দিয়ে সবগুলোকে আমি গুণ করে এখানে লিখলাম। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা খেয়াল করো এখানে পি কিউ কাটে, এখানেও
কিউ আর কাটে, এখানে পি আর কাটে, আর কিচ্ছু কাটে না। আমরা লিখি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার থাকতেছে মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর থাকতেছে ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে কি থাকে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ থাকতেছে। এখন তিনোটার ভিত্তি এক, আমি ভিত্তি একটা লিখে পাওয়ারগুলোকে যেহেতু গুণ আছে আমি যোগ করে দিব, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, যোগ চিহ্ন দিলাম এখানে যেহেতু গুণ আছে, কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, আমি এটাই লিখলাম। এবার তৃতীয়টা এখানে প্লাস চিহ্ন দাও, দিয়ে লিখো আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখো এক ধারসে সব কাটা যাবে, প্লাস পি স্কোয়ারের সঙ্গে কাটা যাবে মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি আর এর সঙ্গে কাটা যাবে প্লাস পি আর, মাইনাস কিউ স্কোয়ার সঙ্গে প্লাস কিউ স্কোয়ার, প্লাস কিউ আর এর সঙ্গে কাটা যাবে মাইনাস কিউ আর, মাইনাস পি কিউর সাথে কাটা যাবে প্লাস পি কিউ, মাইনাস আর স্কোয়ারের সাথে কাটা যাবে প্লাস আর স্কোয়ার। তাহলে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কিন্তু আমরা জানি 1। তাহলে আমাদের ওই রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। রিভিউয়ার্স, এই ছিল আমাদের 17 নম্বর অঙ্কটা। এবার চলো আমরা দেখবো আমাদের 18 নম্বর অঙ্কে কি আছে। তো ঠিক আছে, আমরা খেয়াল করি শেষের অঙ্কটা এখানে দেওয়া আছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। তো ভিউয়ার্স, আমরা শুরু করে দিই এখান থেকে। খেয়াল করো আমাদের এর মান কত আছে, এখানে আমাদেরকে দেওয়া আছে কি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। আমরা এখান থেকে অঙ্কটা শুরু করতে পারি বা দিয়ে। তোমরা খেয়াল করো, আমরা বাদি শুরু করলাম। এর মান কি আছে, সি টু দি পাওয়ার জেড, তাহলে আমি এর জায়গাতে সি টু দি পাওয়ার জেড ব্যবহার করতে পারি। তারপরে কি আছে আমাদের এক্স আছে ইকুয়াল টু বি। তোমরা খেয়াল করো, আমি কিন্তু জাস্ট এর মানটা বসিয়েছি। এর মান কি আছে, সি টু দি পাওয়ার জেড আছে, তাহলে আমি এর মান এখানে ইউজ করছি সি টু দি পাওয়ার জেড। ওকে, এখন খেয়াল করো সির মান কোথায় আছে, সির মান কিন্তু আছে বি টু দি পাওয়ার ওয়াই। আমি এই সি এর জায়গাতে আমি লিখবো কি বি টু দি পাওয়ার ওয়াই লিখবো। সি এর জায়গাতে বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম, তারপর আছে কি জেড আছে, তারপরে আছে এক্স ইকুয়াল টু বি। এখন পাওয়ারে পাওয়ার তো অবশ্যই গুণ হবে, তোমরা জানো। তাহলে ওয়াই গুণ জেড গুণ এক্স, নিশ্চয়ই এক্স ওয়াই জেড হবে ইকুয়াল টু বি। এখানে আছে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু, আমরা এখানে বি টু দি পাওয়ার 1 লিখতেই পারি, কোনো কিছুর পাওয়ার 1 মানে কি ওটাই থাকে। তাহলে আমরা ভিত্তি বি বি বাদ দিই, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। দেখো আমাদের দেখাও যে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান 1 লিখেছিল, আমাদের কিন্তু মিলে গেল। অর্থাৎ যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমরা শর্ট লিখবো এস এইচ ও ডাব্লিউইডি। তো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটি কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক দিবে, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে লক্ষ কোটি ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি অনুরোধ করছি তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এটা ছিল আমার পর্ব 2। এরপরে ইনশাল্লাহ আমি আসবো 3য় পর্ব নিয়ে তোমাদের সাথে। ইনশাল্লাহ দেখা হবে 3য় পর্বে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।